জিকির মানে কি, কি বললাম বাংলায়? কি স্মরণ করা, তাই না? আলোচনা করা। তো স্মরণ করা, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় সেটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। যা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, কিছু আমাদের কথা কাজ দিয়ে, আমল দিয়ে, বাচনিক এবাদত দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের এবাদত দিয়ে, কর্ম দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি, যেগুলি আল্লাহ ফরজ করেছেন, এগুলি হচ্ছে ফরজ জিকির। আর ফরজ ছাড়া আমরা যে আল্লাহকে স্মরণ করি সেগুলি হচ্ছে নফল জিকির, সেগুলি সুন্নত হোক অথবা এমনি নফল হোক। নফলের মধ্যে সুন্নত শামিল, আর যেগুলি সুন্নত নয় কিন্তু বিদাত নয়, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিকিরগুলি পড়েছেন কিন্তু আমভাবে পড়েছেন, সাধারণভাবে পড়েছেন, অথবা বিশেষ সময় পড়েননি কিন্তু আমভাবে আপনি যত বেশি পড়তে পারেন পড়ার অনুমতি রয়েছে এবং কোরআন হাদিসে তার প্রমাণ রয়েছে, সেগুলি হচ্ছে নফল জিকির। তার নফল কথাটি অত্যন্ত ব্যাপক, যাতে নফল এবং তার সাথে সুন্নত যেগুলো সেগুলিও এই ব্যাপক অর্থে নফল, সেগুলি শামিল। আর ফরজ জিকির, তাহলে সংক্ষেপে ফরজ জিকির বলি। ফরজ জিকির কি? আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। কিসের জন্য? আমার জিকিরের জন্য। তাহলে নামাজ জিকির কি না? নামাজ জিকির না? তাহলে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা নয়, মুখে বলা তো নফল কাজ। জন্মসূত্রে মুসলিম হয়েছেন, আপনি তো পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বিভিন্ন সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এটা নফল সুন্নত কাজ। অন্তরে সেটাকে সব সময়ের জন্য লালন করা, ধারণ করা, আঁকড়ে ধরে থাকা, অন্তর থেকে এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে আউট করা যাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তৌহিদের কালেমা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি এক মুহূর্তের জন্য আপনার অন্তর থেকে বেরিয়ে যায়, তো ওই সময় ওই মুহূর্তে আপনার না মুসলিম না কাফের? কাফের না? তাহলে বোঝা গেল যে অন্তরে যে কালেমার জিকির বা তৌহিদের জিকির, কালেমায়ে তৌহিদের জিকির বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সেটা সব সময় ধরে রাখতে হবে যতক্ষণ হুঁশ আছে। হুঁশ নেই, ঘুমিয়ে গেছেন, মাফ। জাগলেই যেন আল্লাহর কথা এখানে বসে আছে, আল্লাহর কথা বসে আছে, যেটাকে কোনো শক্তি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, একজন মুসলিমের কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। হ্যাঁ, কোনো প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবেন না, আর কোনো রকমের জুলম অত্যাচার করে জীবন নাশ করেও কেড়ে নিতে পারবেন না, মেরে ফেলে দিলেও কেড়ে নিতে পারবেন না। কারণ অন্তরের উপর রাজত্ব একমাত্র আল্লাহর চলে, অন্তরের উপর হুকুমত কোনো মানুষের চলে না। যারা জুলম অত্যাচার করে আপনার আমার শরীরকে গোলাম বানিয়ে নিতে পারে, আপনার জবান দ্বারা উল্টো পাল্টা কথা বলিয়ে নিতে পারে, কিন্তু আপনার অন্তরকে ফেরাতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। মুকাল্লিবুল কুলুব, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র অন্তরের পরিবর্তনকারী, মুকাল্লিবুল কুলুব, আবর্তন বিবর্তনকারী। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেই দোয়া পড়তেন তার একটি হচ্ছে এটি, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি। যে কোনো সময় অন্তর পাল্টে যেতে পারে, ফিরে যেতে পারে, দূরে সরে যেতে পারে, শুধু আমার অন্তরকে, হৃদয়কে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। তো ফরজ জিকির হচ্ছে কালেমা তাওহীদ অন্তরে সবসময় থাকা, আর তারপরেই তার বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ফরজ জিকির, জিকিরুল্লাহ। আর এর জন্য ডাক দেওয়া হয় আজানে। এই জন্য আজানের বাক্যগুলি আল্লাহর জিকির, আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে আপনাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জি আল্লাহু আকবার দিয়ে শুরু করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আল্লাহর জিকির। আজান, ইকামত আল্লাহর জিকির। এখন 10 রকমের জিকির, কথা না বাড়িয়ে এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি, যাতে করে আপনারা বহুমুখী জিকির করতে পারেন। কেউ হয়তো একটি জিকিরই পড়ছেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে আছেন, কেউ হয়তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছেন, কেউ হয়তো সুবহানাল্লাহ পড়তে আছেন না। 10 রকমের জিকির আজকে আপনাদের শুনিয়ে দেবো, যাতে করে ফরজের পরে বেশি বেশি সুন্নত নফলের ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারে। যার যত বেশি নেকের ব্যালেন্স হবে, হ্যাঁ, যত বেশি আখেরাতের সম্বল হবে, আর তা হচ্ছে নেকি, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে এবং আল্লাহর আযাব থেকে তত বেশি সে নিরাপদ হবে, দুনিয়াতেও আখেরাতে।
আর নেকি হচ্ছে ফরজ কাজ, আর তারপরে সুন্নত নফল কাজ।